নবাবগঞ্জের মার্কেটে আসছে। দোকানদার জিজ্ঞেস করছে, ভাই আপনার মাথায় ব্যান্ডেজ কেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, পাশের বাড়ির মেয়েটা গোলাপ ফুল ছুঁড়ে মেরেছিল। বলে বাপরে, গোলাপ ফুল ছুঁড়ে মেরেছিল? গোলাপ ফুলের কাঁটায় আপনার মাথা জখম হয়ে গেল, ভালোবাসার এই প্রমাণ? বলে না, গোলাপ ফুলের সাথে ফুলদানিটাও ছিল। মানে পেতলের ফুলদানি দিয়ে বসাইছে। কথাটা বুঝতে পারছেন না? কপাল হারাই দিছে। এ কথা কয় না, কয় গোলাপ ফুল ছুঁড়ে মারছে, লগে যে ফুলদানিটাও ছিল এটা কয় না। কি কথা রে বাবা! ইব্রাহিম 39 দিন ধরে আগুনের মধ্যে জ্বালায়, এখনো গায়ের জামা পড়ে নাই, পায়ের পিয়ে দ্বারা ভয়ের দ্বারাই থরথর করছে। কিন্তু নমরুদ হলো বাদশাহ, ওর চিন্তা হলো ইব্রাহিম কত বড় পাওয়ারফুল ব্যক্তি, যার যুক্তির সঙ্গে পারা যায় না, যার মেধার সঙ্গে পারা যায় না, যার অবিচল অটল চরিত্রের সামনে আমার রাজকীয় ক্ষমতা পরাজিত, যার আদর্শের কাছে আমি অটোমেটিক পরাজিত, যাকে আগুনে জ্বালানো সম্ভব হয় না। তার মানে আগুনের চাইতেও কোন সুপার পাওয়ার, কোন সুপার ক্ষমতাবানের সঙ্গে ওর যোগাযোগ আছে, যার কারণে আগুন কোনো কাজ হচ্ছে না, আগুনের কোন কার্যকারিতা ওর দেহের উপরে হইতেছে না। তার মানে আগুনের চাইতেও কোন সুপার পাওয়ারের সঙ্গে ওর যোগাযোগ আছে। চিৎকার দিয়ে বলেন, সেই যোগাযোগের নাম কি? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। জোর হলো না। আহারে, কত জেল খাটাইলাম, কত ফাঁসি দিলাম, কত মাইরে ফেললাম, কত গুলি করলাম, কত ক্লাস ফেলে দিলাম, তারপরেও বাংলার জমিনে মুসলমান ইসলাম এখনো ভুললো না, ভুললো না, ভুললো না। তার মানে বোঝা যায় এখনো ইসলাম ঠেকানো যায় নাই, ধ্বংস করা যায় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ওরা জীবনেও ইসলাম মানে, মরণেও ইসলাম মানে, জীবনেও কোরআন মানে, মরণেও কোরআন মানে। তার মানে এই শাসন ক্ষমতায় যারা আছে, ওদের চাইতেও কোন সুপার পাওয়ারের সঙ্গে এদের যোগাযোগ আছে। জয় বলেন সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিমের মতো জীবনের বিনিময় হলো বাংলার জমিনে যারা দিন কায়েম করতে চায়, নমরুদের মতো গোটা দুনিয়ার শাসকরা যদি হয় এক জায়গায়, তারপরেও ওদের কিছুই জ্বালাইতে পারবে না। কারণ যারা ইসলাম মানে, ওরা জীবনেও মানে, মরণেও মানে, নিঃশ্বাস থাকা পর্যন্ত মানে। ওদেরকে কোরআন থেকে আলাদা করা যাবে না। ওরা আল্লাহর জান্নাতের রাস্তাটা চিনে ফেলেছে। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জান্নাতে তোমরা কে কে যেতে চাও? আমি আল্লাহ তোমাদের ডাকতেছি, তোমার জীবনের জানমাল সাধ্য জীবনের জোর প্রচেষ্টা করো আমার কোরআনকে তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য। আল্লাহর খলিল ইব্রাহিম ইমানের উপর ইস্তেকামত রয়েছে। 39 দিন পরে ইব্রাহিমের ব্যাপারে নমরুদের হুঁশ উঠলো, ইব্রাহিমকে আগুনে জ্বালানো যাবে না। এত বড় একজন বিপদ, যাকে আগুনে জ্বালায় শেষ করা যায় না, যাকে হত্যা করা যায় না, যার বুদ্ধির সঙ্গে পারা যায় না, যার জ্ঞানের সঙ্গে পারা যায় না, যার চরিত্রের সঙ্গে পারা যায় না, যার আদর্শের সঙ্গে পারা যায় না, যার জবান এক আল্লাহ থেকে সরানো যায় না, এই লোকটাই আমার গদিটা উল্টায় দেবে। এদেশে দ্বিতীয় কোনো মানুষ নাই ইব্রাহিম ছাড়া, সে আমার সিয়ার উল্টায় দিতে পারে। অতএব ইব্রাহিম আমার জন্য বিপদের কারণ। ওই বেটাকে দেশদ্রোহ বানাইয়া এই দেশ থেকে বের করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশদ্রোহী বানাইয়া দেশের থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হলো। কারণ কি? একে আগুনে পোড়ানো যায় না, একে মারধর করে তার সিদ্ধান্ত থেকে সরানো যায় না, আল্লাহ থেকে আলাদা করা যায় না, এর বুদ্ধির সাথে পারা যায় না, এর যুক্তির সাথে পারা যায় না, এর চরিত্রের পরিবর্তন করা যায় না। যত কিছুই করো, চরিত্র যা আছে তা আছেই। যেমন সোনা আপনি লোহার সাথে মেলান, আর তামার সাথে মেলান, আর যার সাথে মেলান, সঙ্গে সঙ্গে ইমানের পরীক্ষা দিলে আগুনে পোড়াইলে সোনা আবার বেরিয়ে আসবে। অন্য কিন্তু কিছুর সাথে সোনাকে আপনি মিলাইলেও আবার আলাদা হয়ে যাবে। আর একবার কান সুবহানাল্লাহ।
এই জন্য ইমানদাররা শোনার মতো। আরেকবার কাম সুবহানাল্লাহ। ইব্রাহিমের খলিল ইমানের পরীক্ষায় পাস করেছে না ফেল করেছে? জোরসে বলেন, জোরসে বলেন। ইমানের পরীক্ষায় পাস করলে উপহার পাওয়া যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন সকালবেলা ইব্রাহিমের খলিল যখন আগুন থেকে দেশদ্রোহী সার্টিফিকেট পাইয়া বের হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়েছে, বাপ থাকতেও নাই, মা থাকতেও নাই, ছেলে মেয়ে থাকতেও নাই, ঘর বাড়ি জায়গা জমি থাকতেও নাই, কিছু নাই, দেশদ্রোহী। খোলা আকাশের নিচে ইব্রাহিম একা দাঁড়াইয়া আমার আসমানের মালিক আল্লাহ দেখে কি দেখে না? জোরসে বলেন। আপনারা যারা কথা বলতেছেন তাদেরকে কি আল্লাহ দেখে না? আপনারা যারা কথায় উত্তর দেন না তাদেরকে কি আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরিল রে, আমার ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, পাস করেছে, এবার 3টা উপহার ওকে দিয়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা। কয়টা? 1 নাম্বার উপহারটা আমি দিয়ে দিলাম। আমার ইব্রাহিম যে 40 দিন আগুনের মধ্যে থাকবে গো, ওই 40 দিনে জান্নাতের খাবার ওকে সরবরাহ করো, জান্নাতের পানি ওকে সরবরাহ করো, জান্নাতের বাতাস ওকে সরবরাহ করো, আগুনের ভিতরে জান্নাতের কামরা বানাও, আমার ইব্রাহিমকে সুন্দর করে ঘুম পাড়াও। কারণ নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমের জিহাদ করা লাগবে, এজন্য ইব্রাহিমের শারীরিক ফিটনেস দরকার। ও একাই দাঁড়াবে দুনিয়ার বাদশা নমরুদের বিরুদ্ধে। আমি আল্লাহকে এই মুহূর্তে একটু আরামের ঘুমটা ঘুমাই দিতে চাই, কারণ আমার ইব্রাহিম জেল কেটেছে, বিপদে পড়েছে, আগুনে পড়েছে, অনেক কষ্ট করেছে, ইমানের পরীক্ষা দিয়ে পাস করেছে। প্রথম পুরস্কারটা ওকে ঘুম পাড়াইয়া 40 দিন জান্নাতি খাবার খাওয়াও। 2 নম্বর পুরস্কারটা হলো আমি আল্লাহ ওকে রাজত্বের মালিক বানাবো। নমরুদ যেহেতু রাজত্বের মালিক, নমরুদের মোকাবেলা করতে হলে ওকেও রাজত্বের মালিক বানাইতে হবে। লাঠি ছাড়া লাঠির মোকাবেলা করা যায় না, অস্ত্র ছাড়া অস্ত্রের মোকাবেলা করা যায় না, বাদশা ছাড়া বাদশার মোকাবেলা কেউ করতে পারে না। আমি ওকে বাদশা বানাবো, রে বাদশা বানাবো, ব্যাবিলন রাজত্বের চাবিটা ওর হাতে দিয়ে দেব। এই 40 দিন, যেই 40 দিন ইব্রাহিমে খলিল আগুনের ভিতরে ছিল, ওই 40 দিনের 40 রাত্রিতে ব্যাবিলন শহরের রাজকন্যা সারাকে আমি 40 বার ইব্রাহিমের স্বপ্ন দেখিয়ে দিয়েছি। ইব্রাহিমের ভালোবাসা ওর অন্তরে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এই 40 দিনে ইব্রাহিমের স্বপ্ন বারবার দেখার কারণে ব্যাবিলন রাজত্বের একমাত্র মালিক রাজকন্যা সারা ইব্রাহিমের জন্য রেডি হয়ে আছে। আমার ইব্রাহিম নমরুদের রাজত্ব ছেড়ে ব্যাবিলন শহরে যাইতে দেরি, ইব্রাহিমের ব্যাবিলন রাজত্বের মালিক হইতে দেরি হবে না, রাজকন্যা সারার সঙ্গে বিবাহ হইতে দেরি হবে না। জিবরিল রে, আমার খলিলকে সুসংবাদটা শোনায়া দাও। নমরুদের বাচ্চা যে আমি আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশমন, সে থাকবে রাজপ্রাসাদে, রাজকীয় ক্ষমতায়, রাজপ্রাসাদে থাকবে রাজার হালতে, আর আমার ইব্রাহিম থাকবে রাস্তার দুধের মধ্যে। কখনোই তা হইতে পারে না। আমি মুসলিম জাতিকে রাজা বানাবো, মুসলিম জাতিকে রাজকীয় পরিবার বানাবো, মুসলিম জাতিকে রাজার জাতি বানাবো। এই জন্য আমি আল্লাহ এই 40 দিনে জান্নাত থেকে সাদা রেডিয়াম পাথর আনাইয়া ফেরেশতা দিয়া জাবরান শহরে বাইতুল খলিল নামে একটি প্রাসাদ তৈরি করলাম। আমার ইব্রাহিম ব্যাবিলনে বিবাহ শাদীর পরে 40 দিন পরে বউ নিয়ে ওই রাজ দরবারে গিয়ে উঠবে। যেই রাজ দরবার আমি আল্লাহ জাবরান শহরে বাইতুল খলিল নামে তৈরি করেছি, ফেরেশতা দিয়ে ওই 40 দিনে আমি আল্লাহ তৈরি করেছি। আমার খলিলের জন্য নমরুদ থাকবে রাজপ্রাসাদে, মুসলমান থাকবে রাস্তার ধুলাই ফকিরের হালতে। আমি আল্লাহ এইটা পছন্দ করি না। এই জন্য আবার আল্লাহ চাই মুসলমানরা এই জমিনের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। আর আপনারা বলেন কি ক্ষমতায়? আর আপনারা বলেন কি ক্ষমতায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আল্লাহু ইয়ারদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়ার মধ্যে ঈমানদার নেককার বান্দাদের জন্য এই দুনিয়াকে আমি রাষ্ট্রীয় ক্ষমতার বান বানিয়েছি। এই দুনিয়ার ওয়ারিশ তারা, এই জমিনের শাসক তারা, এটা আমি আল্লাহর নিয়ত। আমি আল্লাহ এই দুনিয়ায় ঈমানদার নেককার বান্দাদের জন্য শাসক হিসাবে বানিয়েছি। দুনিয়ার সমস্ত বেঈমানরা হবে গোলাম আর কর্মচারী, ঈমানদাররা হবে শাসক। এইটা আমি আল্লাহর মনের আশা। আর একবার বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরসে বলেন আর জোরে আর একবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যদি হয় রাজা, বাদশা, সম্রাট,
তাহলে মুসলমানরা রাজার জাতি না গোলামের জাতি? জোরসে বলেন। কিন্তু আমাদের দেশে কিছু ডাবল টুপিওয়ালা ডিস্কো ইমানদার আছে, পাগড়ি মাথায় দিয়া মসজিদের মধ্যে বসে কয় ইসলামের রাজনীতি নাই। ওরা সোজা ইসলাম মানে না উল্টা ইসলাম মানে? কথা বলে। এদিকে রমনার পার্কে নারীর ইজ্জত মেরে সমান করে দিচ্ছে, উনি মসজিদে পাগড়ি মাথায় দিয়ে বলতেছে আল্লাহ চালিয়ে যাও, অসুবিধা নাই। কই পাইছেন এটা? আগে দিন কায়েম করতে হবে। বিশাল বড় করে জামায়াত হয়, লক্ষ লক্ষ মানুষ ঢাকার বুকে সব যায় জামায়াত হইয়া, এত তাকরীর হয়, কিন্তু সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে জাতির ক্ষতি হয়, এর বিরুদ্ধে একটা কথা কয় না। বলে মদের বিরুদ্ধে, বলে সুদের বিরুদ্ধে, বলে জিনার বিরুদ্ধে, বলে হারামের বিরুদ্ধে, বলে এগুলোর বিরুদ্ধে কয় না। খালি কয় বস্তা বস্তা সোয়াব, খালি সোয়াব। আহা, সোয়াব মনে করলেন, কোথায় করলেন? যে দেশে 6 বছরের বাচ্চা ধর্ষিত হয় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করে না পাগড়িওয়ালা, পাগড়ি মাথায় দিয়ে বলছে সুবহানাল্লাহ। এদিকে লুচ্চারা জিনা ব্যবস্থা চালিয়ে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কোন দাম? এই জন্যই আল্লাহ বলেছে আগে ইসলামের বিজয় করো, এরপরে সুবহানাল্লাহ বড় অসুবিধা নাই। ইসলাম ধ্বংস হয়ে যাবে আর তুমি বলবো সুবহানাল্লাহ, এইটার নাম দুষ্টামি। এটা বুঝতে হবে আপনাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলছি দিন কায়েম আগে না তাসবিহ পড়া আগে? তুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, দিন কায়েম আগে না তাসবিহ পড়া আগে? জোরে বলেন কি কায়েম আগে? আল্লাহর ইসলামকে কায়েম আগে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন যখন পুরস্কার শুনিয়ে দিল 3টা, জোরে বলেন কয়টা? এই 3টা পুরস্কার শুনিয়ে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমি তো ব্যাবিলন চিনি না, কেমন করে আমি সেখানে যাব, কেমন করে রাজকন্যার সঙ্গে আমার দেখা হবে, কেমন করে আমার রাজকন্যার সঙ্গে বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ। আর একবার কাল সুবহানাল্লাহ। খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি কি আলোচনা বন্ধ করবো না চলবে? চলবে? কেটা কিটা বলেন চলবে? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্যারে হাজিরিন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তার বিবাহটা হলো, কিভাবে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন, কিভাবে তিনি নমরুদের সঙ্গে ফাইট করলেন, আমি কি বলবো? বলবো? লক্ষ্য করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছে তার পরনে 2 টুকরা কাপড় ছিল। ধরে বলেন কয় টুকরা? এক টুকরা কাপড় ইব্রাহিম খলিলের বুকের উপরে বাঁধা, আর এক টুকরা কাপড় নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত বাঁধা। এই 2টা কাপড় পরে আল্লাহর খলিল ইব্রাহিম জিবরিল আমিন পথ দেখায়। আল্লাহর খলিল ফজরের নামাজের সময় রওনা দিল, সূর্য তখনো ওঠে নাই, চলতেছে ব্যাবিলনের দিকে। আসরের কিছু আগে আল্লাহর খলিল ব্যাবিলন শহরে পৌঁছে গেলেন। জোরে জোরে বলেন মারহাবা। ব্যাবিলন শহরে আল্লাহর খলিল যখন গেলেন, আল্লাহর খলিল দেখতে পেলেন ব্যাবিলন শহরে আঙ্গুর, বেদানা, নেশপতি, আপেল, আম, জাম, কাঁঠাল, কলা সমস্ত বাগানগুলো শূন্যের উপরে ঝুলতেছে। নিচ দিয়া গাড়ি চলে যায়, নিচ দিয়া ঘোড়া চলে যায়, গাড়ি ঘোড়া চলতেছে, শূন্যের উপরে চন্দ্রের সূর্যের মতো ঝুলতেছে বাগানগুলো। পৃথিবীর বুকে এখনো ব্যাবিলন শহরে শূন্য উদ্যান আছে, এখনো সেটা মজুদ আছে। ব্যাবিলন শহরের ঝুলন্ত উদ্যানগুলো অটোমেটিক আল্লাহর হুকুমে ঝুলে শূন্যের উপরে দাঁড়িয়ে রয়েছে। আঙ্গুর বাগান, নেশপতির বাগান, আপেলের বাগান, এগুলো ঝুলতেছে। মনোরম দৃশ্য দেখে ইব্রাহিমের খলিলের বড় পছন্দ হয়েছে। আল্লাহ তুমি শূন্য এই উদ্যানগুলো বাগান বানাইলা, আল্লাহ সূর্যের উপরে যেমন তুমি শূন্য সূর্যকে ঝুলাইলা, চন্দ্রকে ঝুলাইলা, পৃথিবীটাকে ঝুলাইলা, এমন করে তুমি উদ্যানগুলো মাথার উপরে ঝুলিয়ে রেখেছো। আল্লাহ তোমার এত বড় ক্ষমতা। আল্লাহ রে
তোমার এই নিয়ামত দেখে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। ইব্রাহিমে খলিল শহরের ভিতর দিয়ে এগিয়ে যখন চলে গেল, বিশাল বড় একটি রাজপ্রাসাদ দেখতে পেল। রাজ দরবারের সামনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন গেল, যাওয়ার পরে দেখতেছে শত শত যুবক ছেলেরা রাজ দরবারের সামনে সুন্দর পোশাক পরে, সুন্দর টুপি পরে, সুন্দর জুতা মোজা পরে, আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে সেজে গুজে রাজপ্রাসাদের রাজ দরবারের সামনে সবাই দাঁড়িয়ে আছে। আর একবার বলেন মারহাবা। তাফসীরে মাজহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বর্ণনা করেছেন কথাগুলো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 19 বছর। জোরে জোরে বলেন কয় বছর? কোন কোন কিতাবে আছে 19 বছর 7 মাস। জোরে বলেন কয় মাস? 19 বছর বয়স হয়ে গেলে যুবক হইছে কি হয় নাই? আল্লাহর খলিল ইব্রাহিম 19 বছর বয়স তার। আল্লাহর বান্দা দেখে লাইন ধরে যুবকগুলো দাঁড়িয়ে আছে। আস্তে করে একটা যুবককে হাত দিয়ে বলতেছে, ভাই আপনি এরকম সুন্দর করে পোশাক পরে সেজে গুজে এই জায়গায় এত সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের এই দাঁড়িয়ে থাকার কারণটা আমি বুঝতে পারলাম না। আমি কি জানতে পারি এর কারণটা কি, আর কেন আপনারা কিসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? আল্লাহর বান্দা নতুন মানুষ দেখে মুখের দিকে তাকিয়ে বলতেছে, ভাই নিশ্চয় তুমি এদেশের মানুষ নও। এই ব্যাবিলন রাজত্বের মালিক যদি তুমি হইতে অবশ্যই তোমার জানা থাকার কথা ছিল। আজকে ব্যাবিলনের রাজকন্যা মহাসম্রাজ্ঞী সারা, রাজকন্যা তার বাবার মৃত্যুর পরে একমাত্র রাজত্বের মালিক। এই রাজকন্যা সারা তিনি তার স্বামী বরণ করবে। আজকে তিনি স্বামী গ্রহণ করবে। যে যুবককে তার পছন্দ হবে তার গলায় তিনি হীরার মালা পরিয়ে দিবেন, তাকেই তিনি স্বামী হিসাবে বরণ করবেন। আজকে হলো সেই দিন। সে অপেক্ষায় আমরা সবাই সেজে গুজে লাইন ধরে দাঁড়িয়ে আছি। উজির নাজির পায়েক পেয়াদা, মন্ত্রী মিনিস্টার সওদাগর কোটিপতি লাখপতির ছেলেরা আজকে লাইন ধরে দাঁড়িয়েছে। বলা তো যায় না যদি লাইকা যায়, ঠিক না ভাই? বলা যায় না, রাজত্ব পাবো, রাজকন্যাও পাবো। বলছে ইব্রাহিমের খলিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বুঝতে পেরেছি আপনিও বুঝি সাইজা গুইজা সেই অপেক্ষায় দাঁড়ায় আছেন, তাই না? পোশাকটা একটু টান টুন করে বলছে, আমার ভাব দেখে বোঝা যায় না, আতর টাতর লাগাই আসছি, যদি লেগে যায় তাইলে কাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমিও যুবক, আপনিও যুবক, ভাই আমি তাইলে আপনার পাশে একটু দাঁড়াই। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইতে চায়, পায়ের দিকে তাকায় দেখে স্যান্ডেল নাই, মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, মিজাজটা খারাপ হয়ে গেছে। ওই বেটা পায়ে একটা স্যান্ডেল নাই, মাথায় একটা টুপি নাই, গায়ে একটা জামা নাই, বেটা আসছিস আমার রাজকন্যারে বিয়ে করতে, তোর কারণে হয়তো তোরে দেখে আমার কাছে আসবে না, তুই সরা কেন? এটা চিনেন? এটা কি কয়? কেইনা দিয়ে এমন একটা গোতা দিছে, এক ধাক্কা ইব্রাহিম আলাইহিস সালাম ধুলার মধ্যে 3 গোড়া খেয়ে উঠে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ রে, আল্লাহ বলে ইব্রাহিম রে, আমি বুঝি তো তোমারও বিয়ে করার শখ, তবে তোমার এই লাইনে দাঁড়াবার দরকার নাই। আমি হইলাম এই বিবাহের ঘটক, আমি হইলাম রব, আমি করব সব। তুমি খালি ওই গাছের গোড়ায় গিয়া দাঁড়াও, ওই মাঠের মাঝখানে যেই গাছটার কোনো পাতা নাই, খেজুর গাছ, ওই গাছটা দাঁড়ায় আছে, পাতাবিহীন খেজুর গাছটার গোড়ায় দাঁড়াইয়া যাও, বাকি খেলা আমি মৌলা খেলবো। আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। আপনারা কি ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে খেয়ে বাড়ি যাবেন না না খেয়ে যাবেন? কিরা কিরা খেয়ে যাবেন? হাত তোলে। বিয়ে খেয়ে যাবেন? এ তো যার তার বিয়ে না রে বাবা, জাতির আব্বার বিয়ে। আব্বা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আর ঘোষণা, আহারে আল্লাহ
গোড়ায় দাঁড়িয়ে আছে। এদিকে ঘোষণা হয়ে গেল রাজকন্যা ছাড়া ৮০ জন বান্ধবীর সাথে নিয়া, 2টা হীরার মালা হাতে নিয়া বর পছন্দ করার জন্য তিনি রাজপ্রাসাদ থেকে নেমে আসতেছেন। এত সুন্দর চেহারাদারী নারী পৃথিবীতে আর কোথাও নাই। বিশ্ব সুন্দরী রাজকন্যা ছাড়া পর্দানিশী, আল্লাহর বান্দি পর্দানিশী এমন আজ পর্যন্ত কোন যুবক তাকে দেখে নাই। জোরে জোরে বলেন মারহাবা। মুসলিম মেয়েদের এই অবস্থা, আজ পর্যন্ত কোন পুরুষ তাকে দেখে নাই। আর একবার সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মুসলমান মেয়েরা তো তার চাইতেও পর্দানিশী, তাই না? ঢাকা শহরের যে অবস্থা, ঢাকা শহরের কোন মার্কেটে আমার মতো হুজুর ঢোকা সম্ভব না। হাফ ন্যাংটা, 8 ন্যাংটা, কোয়ার্টার ন্যাংটা, এই ব্রয়লার মুরগির অভাব নাই। মেয়ে লোকের শরীরে কাপড়ের অভাব না স্বভাব? কথা বল। আহা, আমাদের দেশের পোলাপান এই সমস্ত হাফ ন্যাংটা, 8 ন্যাংটা মহিলা দেখা দেখা কেউ জ্ঞান হারায়, কেউ মাথা ঘুরে যায়, কেউ অজ্ঞান হয়ে পড়ে। ঠিক না ঠিক? ওরা আবার গানও গায়, সুন্দরী মেয়ে দেখে মাথা আমার ঘরে ওলে ওলে। ঠিক না ঠিক? আবার কেউ কই জ্ঞান হারাবো নাকি মরেই যাবো, বাঁচাতেই পারবো না, সর্বনাশ, এমন কথাও কয়, কয় কিনা? আবার আর এক গ্রুপ আছে, আবার আপা কয় বুকটা ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ফাইটা ফুটাও আছে কিনা? আরে কি অবস্থা! রাজকন্যা রাজত্ব চালায়, কিন্তু তাকে কেউ দেখতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এমন সমস্যা সৃষ্টি হয়েছে, ডানে সালাম ফিরালো লেডিস, বামে সালাম ফিরালো লেডিস। আহা, কি যে অবস্থার মধ্যে পড়ছে। আমি একদিন ঢাকাতে মিরপুর 1 নম্বরে ঈদের বাজার করার জন্য তুলা মাইয়া নিয়ে গেলাম। মেয়েটা ছোট, জিদ ধরছে আমার জামা কিনে দাও, আব্বা তোমার সাথে যাবো। চলো। ছেলেটার মেয়েটারে নিয়ে আমি এমন বিপদে পড়ছি, এই পাশের থেকে একটা গুতা দেয়, ও পাশের থেকে একটা গুতা দেয়, শুধু মহিলা আর মহিলা। কেউ হাফ ন্যাংটা, কেউ কোয়ার্টার ন্যাংটা, পেট খালি, বুক খালি, কপালের পর এক নোকটা। এই সমস্ত দুষ্ট শয়তান গুলো দুনিয়ায় ভরে গেছে। আর একবার বলে ঠিক কিনা? কিসের কারণে? ওই যে ইন্ডিয়ান চ্যানেল দেখে, সিরিয়াল দেখে, আর দেখে কিরণমালা। কি দেখে? আমি সিরাজগঞ্জে কয়দিন আগে মাহফিল করতে গেছিলাম, এক চাচা বললো হুজুর দোয়া করবেন, আমি খুব বিপদের মধ্যে আছি। আমি কই চাচা কি বিপদ? কয় বৃদ্ধ বয়সে আমি আপনার শাশিরে কই যে ঈশান নামাজের আজান হয়েছে, তুমি নামাজে আইসো। শাশি কয় চুপ থাক, আমার কিরণমালা শেষ না হওয়া পর্যন্ত নামাজ পড়ুন না। মানে কিরণমালার দাম নামাজের চাইতেও বেশি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আহা, পেপারের মধ্যে আসছে এমন অবস্থা শুরু হয়েছে, অনেক স্বামীকে নাকি বউ আলটিমেটাম দিয়ে কয় তোরে ছাড়তে পারে, কিন্তু কিরণমালা ছাড়ো না। স্বামী ছেড়ে দেবে, তোর কিরণমালা ছাড়বে না। দেখছেন ইন্ডিয়ান এই 36টা চ্যানেল বাংলাদেশে প্রতিটি পরিবার ধ্বংস করার জন্য যা ট্রেনিং দেওয়ার দরকার দিতেছে। আর একবার বলেন ঠিক কিনা? জাতির উন্নতি করার জন্য এগুলো আমদানি করা হয়েছে। উন্নতি না অবনতি? কথা বলে। আল্লাহর খলিল ইব্রাহিম গাছের গোড়ায় দাঁড়াইয়া এদিকে রাজকন্যা ছাড়া 80 জন বান্ধবী নিয়া একটা একটা করে যুবককে দেখা আরম্ভ করছে। বিবাহের জন্য নারী পুরুষকে দেখতে পারে, পুরুষ নারীকে দেখতে পারে। এ বিধান আল্লাহর। জোরে বলেন কার? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثا ورباعا وإن خفتم ألا تعدلوا فواحدا। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে
বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদেরকে বলছে তোমাদের যাদের পছন্দ হয় সেই পুরুষকে বিয়ে করো, পুরুষে তোমার যে মেয়েকে দেখে পছন্দ হয় তাকে বিবাহ করো। রাজকন্যা সারা একটা একটা পুরুষকে দেখতেছে, একটা একটা করে যুবককে দেখে বলে এটা চলবে না, এটা হবে না, এটা পারবে না, এটা আনফিট, এটা বাতিল। এইভাবে সমস্ত পুরুষদেরকে বাতিল করে দিল। 80 জন বান্ধবী বলতেছে সারারে, ব্যাবিলনের আইন অনুসারে সূর্য ডুবার আগে যদি তুমি স্বামী পছন্দ করতে না পারো, স্বামীর গলায় যদি মালা দিতে না পারো রে, তাইলে সূর্য ডুবার পরে আর তুমি পারবে না। ব্যাবিলনের আইন অনুসারে জীবনে কোনোদিন আর তুমি স্বামী গ্রহণ করতে পারবে না। অতএব সূর্য ডুবার আগে তাড়াতাড়ি একটা যুবককে পছন্দ করে ভালো। এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম হিরো, এত সুন্দর ছেলে যাদেরকে দেখলে পড়ে না চোখের পলক। তারপর কি পড়ে না চোখের পলক? তারপরে কি? দেখেন মুখস্থ আছে, দেখছেন? পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আরে বাবা, এত সুন্দর সুন্দর যুবক ছেড়ে পেলে তাদেরকে তোমার পছন্দ হলো না, একটার গলায় পছন্দ করে মালা পরায় দাও। রাজকন্যা সারা ধমক দিয়ে বলে বান্ধবীরা রে, কার গলায় তোরা মালা দিতে বলিস? আমার স্বামীর নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ। 40 রাত্রিতে স্বপ্ন দেখাইছে আমার আল্লাহ। আমি নূহ নবীর সহিফার ভিতরে পড়েছি তার বংশে আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাতে তৈরি হবে আল্লাহর কাবা বাইতুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर चेखार है बदकार दुनिया में असी है यार, दुनिया में असी है यार, न राखो खौफ महशर का इशारे मुहम्मद के, ला इलाहा जरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। আব্বা জান, দিন কায়েম আগে না করে, দিন প্রতিষ্ঠা আগে না করে তাসবিহ তাহলিল যদি করার শুদ্ধ হইতো, সঠিক হইতো, তাইলে হযরতে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে থাপ্পড় মারতো না। বুঝতে হবে আপনাকে। হযরতে মুসা আলাইহিস সালাম তিন ময়দানে হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলদের দায়িত্ব দিয়া 40 দিনের জন্য উনি গেলেন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে। খেয়াল করেন, তাফসীরে কাবীর থেকে কথা বলছি, লক্ষ্য করেন। হযরতে মুসা এসে দেখলো তার ভাই হারুন আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ তাহলিলে ব্যস্ত, দাড়ি মুখে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে হারুন নবী তাসবিহ পড়তেছে। এদিকে সামারায়ের নেতৃত্বে বনি ইসরাইলেরা গরুর বাছুর দিয়া মূর্তি ঠাকুর বানাইয়া এই ঠাকুরের পূজা আরম্ভ করছে। আল্লাহকে বাদ দিয়া গরুর পূজা আরম্ভ করছে। হযরতে মুসা এসে ভাই হারুনের দাড়ি ধরে বক্সিং একটা বানাইতেছে। কিতাবে আছে বক্সিং, কেউ বলে থাপ্পড়, গালজাকে থাপ্পড় বসাইছে। তুমি নবী এখানে বসে সুবহানাল্লাহ পড়ো, আর আল্লাহর দিন ধ্বংস করে ওরা আল্লাহকে বাদ দিয়া ঠাকুরের পূজা করতেছে, আর তুমি এখানে তাসবিহ পড়তেছো। এইটা আল্লাহর জমিনে কখনো জায়েজ নাই। একটা থাপ্পড় মেরে এক নবী আর এক নবীরে থাপ্পড় দেয়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আজকে আল্লাহর জমিনে দ্বীন ইসলামকে সুদ উৎখাত না করে, হারাম উৎখাত না করে, মদ উৎখাত না করে
করে, জিনাবাদীর লাইসেন্স বাতিল না করে যদি তাসবিহ নিয়ে খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আজকে যদি মুসা নবী বেঁচে থাকতো তাইলে একজনেরও দাঁত থাকতো না। মুসা নবী আজকে থাকতো তো এক পাগড়ি আলাদা থাকতো, দাঁত খুলে হলাইতো। বেটা আল্লাহর ইসলাম ধ্বংস করে ফেলে তুই বেটা এখানে বলছি তাসবিহ পড়িস। খোদার বিধান, আগে ইসলাম প্রতিষ্ঠা করো, হারাম উৎখাত করো, হারাম রক্ত শরীর নিয়ে হারাম খাদ্য খেয়ে সুবহানাল্লাহ পড়লে ওই সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল। অন্তত চেষ্টা করতে হবে উৎখাতের, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে আপনাকে কথাগুলো। খারাপ লাগে আপনার? খারাপ লাগে? খারাপ লাগলে বন্ধ করে দেখ, চলবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়ায় দাঁড়াইয়া বাকি খেলা আল্লাহ খেলবে, জোরে বলেন কে খেলবে? আল্লাহর বান্দী রাজকন্যা সাদ বান্ধবীদেরকে বলতেছে, বান্ধবীরা রে, কার গোলায় তোরা মালা দিতে বলিস? আমার স্বামীর নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ, 40 রাত্রিতে তাকে দেখাইছে আমার আল্লাহ। তার বংশে আসবে তো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার হাতে তৈরি হবে মুসলিমদের কাবা বাইতুল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি নূহ নবীর সহিফার মধ্যে পড়েছি, নূহ নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত 10 পুরুষ, আর হযরতে শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ নবী পর্যন্ত 10 পুরুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিমের খলিল থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ। আর একবার বলেন মারহাবা। তাফসীরে বিশাল তালিকা আছে, সেই দিকে আমি যাইতে চাই না, খুব খেয়াল করেন, সংক্ষেপে বলি। বান্ধবীরা চিৎকারি দিয়ে বলে, সারারে কোথায় তোর খলিলুল্লাহ, কোথায় নমরুদের রাজত্ব, কোথায় আল্লাহ স্বপ্ন দেখাইছে, তুমি স্বপ্ন নিয়েই থাকো, ওদিকে সূর্য ডুবা যায়। আল্লাহর বান্দি রাজকন্যা অন্তরের মধ্যে আগুন জ্বলে গেছে। আরে আমার আল্লাহ তো ওয়াদা ভঙ্গকারী নয়, আমার আল্লাহ কোনোদিন মিথ্যা বলতে পারে না, আমার ঈমান সত্য, আল্লাহর বিধান সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার আল্লাহ তো এমপি না, আমার আল্লাহ মন্ত্রী না, আমার আল্লাহ চেয়ারম্যান নয়, আমার আল্লাহ হইল আল্লাহ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না, জোরে বলেন ঠিক কিনা? যেমন আমাদের দেশের এমপিরা কয় ইলেকশনের আগে এই দেবো সেই দেবো ইত্যাদি দেবো, পরে দেখে ঘোড়ার ডিম কিছুই না। মুসলমানের এক কথা দিতে চাইছিলাম, দিলাম না। ওই কথা দিতে চাইছিলাম, দিলাম না। কি জবাব, উল্টাইতে দেরি লাগে না। ইসলামের বিরুদ্ধে আমি কিছু করবো না, ইসলামের গায়ে আমি হাত দেবো না। এইবার শায়রি ইসলামের লোকের লেজে আগুন ধরাই দিচ্ছে, ঠিক না বেঠি? আহা, এটা হলো জবান। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের গোড়ায় দাঁড়াইয়া রাজকন্যা সারা বিশ্বাস করে আল্লাহ ওয়াদা ভঙ্গ করে, হাত উঠাইছে আসমানে। আল্লাহ রে, ইব্রাহিমের সাথে সাক্ষাৎ যদি না করাইবা, 40 রাত্রিতে কেন স্বপ্ন দেখাইলা, আমার জীবন যৌবন কেন উতালা বানাইলা, জীবন যৌবন কেন উতালা বানাইলা? আল্লাহ, আমি তো ইব্রাহিমকে চিনতাম না, তুমি তো 40 রাত্রিতে স্বপ্নে দেখাইয়া ইব্রাহিম রে চিনাইলা। আল্লাহ, আমি আমার জীবন ইব্রাহিমকে সঁপেছি, আমি আমার রাজত্বের দায়িত্ব ইব্রাহিমকে মনে মনে দিয়ে দিয়েছি, সামনে আসতে দেরি দায়িত্বটা হাতে কলমে দিতে বাকি আছে। আল্লাহ রে, আমি আমার এই জীবন, আমার এই যৌবন আমি দুনিয়ার কোন পুরুষকে দেব না, ইব্রাহিম ছাড়া আমি আর কাউকে স্বামী মানবো না। হয় তুমি আজরাইল পাঠাইয়া আমার জীবন নাও, নইলে ইব্রাহিমের দেখা করাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী যখন আসমানে তাকাইছে, দোয়া করতেছে, তাফসীরে ইতকানের মধ্যে আসছে, আসমান থেকে একটা সাদা আলো বা সাদা মেঘের মতো একটা দাগ খেজুর গাছ বরাবর জমিন পর্যন্ত নেমে এসেছে। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। এই দৃশ্য আল্লাহর খলিল যখন দেখেছে রে, আসমান থেকে সাদা দাগ কেন আসমান থেকে নেমে আসলো খেজুর গাছ বরাবর, খেজুর গাছের দিকে তাকাইয়া দেখে স্বপ্ন
স্বপ্নে দেখা রাজপুত্র 40 দিন যাকে দেখেছে সেই ইব্রাহিম গাছের গোড়ায় দাঁড়াইয়া। আরেকটু আস্তে কর, আরো আস্তে কর। 40 বার 40 রাত্রিতে যাকে দেখেছে রে, এক নজরে তাকে চেনা যায় কি যায় না। আল্লাহর বান্দি একটা দৌড় দিয়ে চলতেছে আর বান্ধবীদেরকে বলে, ওই তো আমার খলিল।